প্রত্যেককে স্বাগত জানাই। এবারে যে খবরটির দিকে নজর রাখবো, যে খবর উঠে আসছে আগরতলা গোর্খা বস্তি এলাকা থেকে, সেখানে জানা গেছে দ্বিতীয় দফায় আরও একবার এক বাম কর্মী সমর্থকের বাড়িতে নাশকতার আগুন লাগানো হয়েছে এবং এই নাশকতার আগুনের ফলে তার বাড়ি সম্পূর্ণভাবে আগুনে একেবারে ছাই হয়ে যায়, আগুনে পুড়ে। এবং সেই ছবি, সেই দৃশ্য পরিদর্শনে আজকে গেছেন বিরোধী দলনেতা বাম বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। আজকে জিতেন্দ্র চৌধুরী সেখানে পরিদর্শনে যান এবং পরিদর্শনকালে বিরোধী দলনেতার সঙ্গে ছিলেন আরও একজন বাম বিধায়ক সুদীপ সরকার। যেটা জানা গেছে, আগরতলার গোর্খা বস্তি এলাকার বাসিন্দা, আগরতলা গোর্খা বস্তি এলাকার বাসিন্দা নারায়ণ দেবনাথ, তিনি একজন বাম সমর্থক। দীর্ঘদিন ধরে বাম যে রাজনীতি তার সঙ্গে তিনি যুক্ত রয়েছেন। বামেদের রাজনীতির থেকে উনার একেবারে বলা যেতে পারে আষ্টে পৃষ্ঠে রয়েছেন। আজ কিন্তু উনার বাড়িতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তা একেবারে সম্পূর্ণভাবে নাশকতা বলেই কিন্তু অভিযোগ করা হচ্ছে। এবং অভিযোগের যেটা একেবারে কেন্দ্রবিন্দুতে বলা হচ্ছে যে তিনি বাম সমর্থক বলেই উনার বাড়িতে এই নাশকতামূলক অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটানো হয়েছে। এখানে যেটা বলে রাখতে হয় যে এই বাম সমর্থক একজন অবসরপ্রাপ্ত সেনা জওয়ান, অর্থাৎ নারায়ণ দেবনাথ অবসরপ্রাপ্ত একজন সেনা জওয়ান। এর আগেও উনার বাড়িতে এইভাবেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। আর এবার দ্বিতীয় দফায় আরও একবার কিন্তু উনার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, একেবারে সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায় উনার বাড়ি। যেটা জানা গেছে, একাধিক জিনিসপত্র, আসবাবপত্র কিন্তু পুড়ে ছাই হয়ে যায়, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও কিন্তু জানা গেছে। কি বলেছেন আজকে পরিদর্শনকালে জিতেন্দ্র চৌধুরী এবং বাম বিধায়ক সুদীপ সরকার, শুনবো আমরা। নারায়ণ দেবনাথ এক্স আর্মি, তার বাড়ি, এবং এই বাড়ির উপরে হামলা হচ্ছে 2023 বিধানসভার আগে থেকে এবং ঠিক তার পরবর্তী সময় থেকেই আরও বেশি করে। নারায়ণ দেবনাথের দোষ হল সে সিপিআইএমের সমর্থক, এবং এটা 2023 বিধানসভার নির্বাচনের পরপরেই তার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, এই যে এদিকটা সবটাই, এবং কিচ্ছু নিতে পারেনি, এবং এখনও সে ঘর ছাড়া। অপরাধীরা সমস্ত এলাকার একজন খুব প্রভাবশালী নেতা, বিজেপির বড় সাংবিধানিক পদে গেছেন এখন, তার একজন শ্রীমান তার সাথে যুক্ত। তো এইভাবেই গোটা এলাকাতে এই অরাজকতা তারা চালাচ্ছে, এবং এটা 2023 বিধানসভা নির্বাচনের আগে থেকেই তার উপরে আক্রমণ। কেন সেই এলাকাতে সিপিএমের হয়ে কাজ করে, জনগণকে সংগঠিত করে। নারায়ণ দেবনাথ তার উপরেই আক্রমণের ঘটনা ভারতের প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, এবং এক্স আর্মি হিসাবে আমাদের সেনাবাহিনীর সর্বোচ্চ যে আধিকারিক তাকে জানিয়েছেন, এবং প্রধানমন্ত্রী অফিস থেকে, সেনাবাহিনীর একদম সর্বোচ্চ অফিস থেকে ত্রিপুরা সরকারের কাছে, ত্রিপুরা আরক্ষার যে তৎকালীন যে ডিজি, তার কাছে চিঠি এসছে যাতে এই ঘটনাটা সুচারুভাবে সঠিকভাবে তদন্ত হয় এবং অপরাধীরা যাতে ধরা পড়ে, এবং তার উপরে এরকম যে আক্রমণ হচ্ছে উপর্যুপরি এটা বন্ধ হয়। কিন্তু দুর্ভাগ্যের যে ভারতের সেনাবাহিনীর সর্বোচ্চ যে আধিকারিক, তার অফিস থেকে নির্দেশ আসার পরও, এবং ভারতের প্রধানমন্ত্রীর অফিস থেকে আসার পরও ত্রিপুরার যে সরকার, ত্রিপুরার আরক্ষা দপ্তর তার নিরাপত্তা বিধান করতে পারেনি। তাকে এই বাড়ি ছেড়ে গত 23 থেকে চলে যেতে হয়েছে। তার সমস্ত সম্পত্তি, তেজসপত্র সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। এখন তিনি বাড়িতে থাকেন না, কিন্তু এখানে সম্পত্তি এখানে রয়েছে। পরিস্থিতি একটু নর্মাল হচ্ছে। গত 29 তারিখে সেখানে সমস্ত রকমের ভয় হুমকি উপেক্ষা করে হাজার হাজার মানুষ এসেছেন। বুঝতে পারছে এই সমাজ বিরোধীরা এবং তাদের মাতব্বররা দিন বদলাচ্ছে,
কাজেই মানুষকে সন্ত্রস্ত করার জন্য আবার গতকাল রাতে আগুন লাগিয়ে দিয়েছে। তো এই জন্যই আমি আজকে দেখতে আসলাম যে ত্রিপুরাজ্য কি চলছে এখানে, আইন শৃঙ্খলা কাদের হাতে। আপনারা শুনছিলেন জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য। আজকে জিতেন্দ্র চৌধুরী যখন নারায়ণ দেবনাথের বাড়িতে পরিদর্শনে যান, তারপর উনি যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তার বক্তব্য আপনারা শুনছিলেন। জিতেন্দ্র চৌধুরী সরাসরি অভিযোগ করেছেন যে 29 তারিখে বামেদের মহামিছিলে, বামেদের প্রকাশ্য সমাবেশে যে পরিমাণ লোক হয়েছে তা দেখে বর্তমান সরকার, বর্তমান যে দল ক্ষমতায় রয়েছে তারা ভয় পেয়েছেন, তাই এইভাবে বাম সমর্থকের বাড়িতে হামলা হুজ্জুতি করা হচ্ছে এবং যেটা বিস্ফোরক দাবি করা হয়েছে, বিস্ফোরক একটা বক্তব্য তিনি করেছেন আজকে। তিনি বলেছেন নারায়ণ দেবনাথ একজন অবসরপ্রাপ্ত জওয়ান, তিনি একজন ভারতীয় জওয়ান, তিনি কাজ করেন, ভারতীয় সেনাবাহিনীতে কাজ করতেন এবং উনি নির্দিষ্টভাবে ভারতীয় সেনাবাহিনীর কাছেও যখন এই বিষয়গুলো জানিয়েছিলেন, নারায়ণ দেবনাথ যখন জানিয়েছিলেন, তখন সেনাবাহিনীর একেবারে সর্বোচ্চ কার্যালয় থেকে রাজ্য পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয় এবং প্রধানমন্ত্রীর অফিস থেকেও নাকি যোগাযোগ করা হয়েছিল। তারপরেও বর্তমানে শহরের প্রশাসন নারায়ণ দেবনাথকে সুরক্ষা দিতে পারছেন না, ব্যর্থ বলা যেতে পারে প্রশাসন। ঠিক এভাবেই কিন্তু জিতেন্দ্র চৌধুরী আজকে গোর্খা বস্তি স্থিত নারায়ণ দেবনাথের বাড়িতে পরিদর্শন করে নিজের অভিমত ব্যক্ত করেছেন এবং তিনি যেটা স্পষ্ট করে বললেন যে উচ্চ আধিকারিক থেকেও যখন প্রশাসনকে বলা হয়েছে উনাকে নিরাপত্তা দেওয়ার জন্য, তারপরেও এই এনসিসি থানা বলুন বা শহরের প্রশাসন বলুন, তারা প্রত্যেকে কিন্তু ব্যর্থ হয়েছে নারায়ণ দেবনাথ এবং ওনার বাড়িকে নিরাপত্তা দিতে। এবং এভাবেই কিন্তু আজকে পরিদর্শন শেষে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সময় এখন ছোট্ট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।